জায়গায় মুস্তাহাব সব দিক ঠিক রেখা নামাজটা পরিপূর্ণভাবে আদায় করা, এটা কয় নামাজ কায়েম করা। এটা কয় নামাজ কায়েম করা। এখন আপনি চিন্তা করেন, আপনি যে নামাজ পড়েন এটি ঠিক মতো হয়নি। যেমন আমরা হাদিস পড়ছি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাহ। নামাজ হলো জান্নাতের চাবি আর ওযু হলো নামাজের চাবি। সুবহানাল্লাহ। আমরা দেশে শীতকালে মানুষের তো ওযু হয় না। শীতকালও আমরা গ্রামের তার ওযু হয় না। বয়স্ক অনেকে জানে তার ওযু নাই, এরপরে থেকে নামাজও করে নিয়েছে। আমার লোকের দেখা হয়েছে জানে না ওযু নাই, তারপরে ওতে নামাজও করে লইছে, গিয়া সেটা বেড়াইতে মতো নামাজ ফিরে আইয়া পড়ছে। শীতের ডরে কেউ উজু করছে না। তারপরে টাইট তার ফুটে বিলে বিদেশতে জাম্পার ফাড়াইছে, সিফা দিয়া যেন দুইটা রাহে এবারে বিলে বেশি লড়ে এর লেগে এবার ফুটে সিফা দিয়া ধরুন না সোয়েটার ফাড়াইছে। ওখানে এটা টানতে 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 মোটা জায়গাটা তাই গিরাটা ফাড়ানো। আচ্ছা, এইরকম সোয়েটার পরে যদি কেউ অজু করে, অজু হইবনি? অজুর ভিতরে কোনই পর্যন্ত না, কোনই সহ, তো কোনই সহ দৌত না করলে অজু হইতো না। কারণ হেবারা যেই অজু করলো অজু হইছে না, তো অজু যেহেতু হইছে না নামাজ হইছে না। আর কেউ যদি ইচ্ছা করে অজু ছাড়া নামাজ পড়ে, এটা কুফুরি হয়ে যাবে, মানুষটা কাফের হয়। এটা মস্কারা মনে করছো? তা আমরা তারা হাসতে হাসতে কি অজু করে কি না, ওই আসরের টাইমে অজু করছে, শীতের ডরে এই ইমাম সাহেব কইছে হুজুর তাড়াতাড়ি নামাজটা পড়াইলাম, অনেক সাফা দিয়ে অজুটা রাখছি। আল্লাহর নবী কয় ওই লোকটা আল্লাহর কাছে বড় প্রিয়, যেই মানুষটা অজুর কষ্টের সময় অজু করে। আমি এটার ব্যাখ্যায় পড়লাম, কষ্টের সময় অজু আবার কি? বা শীতকালের অজুটা বড় কষ্টের, এই কষ্টের সময় যে অজুটা করে এই অজুটা সাংঘাতিক আল্লাহর কাছে প্রিয়। বলো সুবহানাল্লাহ। দয়া করে এই খামখেয়ালি করে অজু করেন না। একবারে কাপড় টাইট হইলে জাম্পার খুলে নেবেন, কোট থাকলে কোট খুলে নেবেন, খুললে অজু করে সুন্দর করে মুচ্ছা টুচ্ছা লুসন টুসন দিয়ে আবার পিঠ গায়ে দিবেন। প্রতিবার চেষ্টা করবেন যেন নামাজের আগে অজুটা করা যায়। অজু থাকলে আপনি যদি শিওর হন, আপনি কনফার্ম হন যে আমার অজু আছে, দ্যাটস ওকে ফাইন, আপনি আরো নতুন করে অজু করার দরকার নেই। আর নাহলে আপনি অবশ্যই সন্দেহযুক্ত অজু দিয়া আপনি নামাজ পড়বেন না, তাহলে নামাজ কায়েম করা হবে না। এটা আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি ১,৫০০ বছর আগে বলছেন। এখন আমাদের দেশে দেখবেন বাংলাদেশের মানুষ ফরজের চাইতে নফলের দিকে টান বেশি, ফুতেরতে নাতির নেগা টান বেশি। আমাদের দেশে দেখবেন অধিকাংশ মানুষ ফরজেরতে সুন্নতের দিকে টান বেশি। এবারে দেখবেন এই ফাগরি পরে সবসময় থাহে, তারপরে গিয়ে সবসময় এবারে জিকির করে, তসবি করে, হাতেরতে তসবি হালায় না। এবার কাছে 50 জনে টেহা পায়, সেটার খবর না। ওরা তসবি করে বইয়া বইয়া আসেনি রে, কথা আসেনি। আচ্ছা, এবার আপনি কোন সারা জীবন যদি আপনি তসবি করেন আর যদি আপনি যেবারে ফানা টেহা এবার আর ফানা টেহাটা না দেন, আপনি 1 কোটি বছর যদি আপনি তসবি করতে থাকেন, আপনি ফানা টেহার কারণে দেনা টেহায় আপনি যে গুনাহগার হবেন, বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আপনি একটু কদমও দিতে পারবেন না জান্নাতের দিকে, ঠিক কিনা? হ্যাঁ, তসবিয়ে মাল কারাইতো না, হ্যাঁ ওজিফায় মাল কারাইতো না। আপনি হেগুল দিয়া গিয়া অক্কারে মাগরিবের নামাজ পড়িয়া আওয়াবিন পড়িয়া এরপরে ফাগরি মাথা দিয়া সব সময় মুখটা লড়তে থাকে, আপনি জিকির করতে আসেন, মানুষ আপনার হুজুর কয়, আসলে আপনি হুজুর না, আপনি ইসলাম বালা করে বুঝলে আপনি এটা করলেন না। আপনি হেগুল দিয়া টেহা লাগান সুদে, হেবার টেহা মাইরা খাইয়া বইয়া দিচ্ছেন, দোকানদারে আপনি বাহি দিছে আপনার 2.5 টেহা, 2.5 বছর ধরে ঘুরাইতে আছেন, এই টেহার খবর নাই। আপনি হেগুল দিয়া তসবি করেন, ওই বলে কতক্ষণ হইব? আরো সহজ করে কইতে হইলে বুঝ জ্বালাই না। হুজুরে ওয়াজ করতে আছে ফাগরি মাথার দন সুন্নত, হেতে করছে গীতা কয় আরে বাপুরি ফাগরি মাথার দন সুন্নত, কোন হুজুরে যত বছর জোর দিয়া কইছে না। আর রাজ্য যখন লাগাইছে হুজুরে কইছে ফাগরিতে বান্ধনে লাগবো, তে মাহফিলতে বাড়িয়ে লুঙ্গিটা সেট করে টান দিয়া ফাগরি বেন জানিস। কারবারটা কি হয়েছে? আমার কথা না, কারবারটা কি হয়েছে? আরে ফাগরি বন্ধন সুন্নত কমলা, তোর লুঙ্গি থাকবো, তোর ফাজামা থাকবো, পাঞ্জাবি থাকবো, উফে নিচে গেঞ্জি থাকবো, টুফি মাথার দিবি, এর ফলে ফাগরি বন্ধন সুন্নত। তুমি লুঙ্গি খুললে ফাগরি বন্ধন সুন্নত তোর কেউ কইছে? কথা বুঝন লাগবো তো আব্বা, একবারে সহজও আসবো। আপনার মাইয়া আসেনি? কথা কয় না, মাইয়া আসেনি? বিয়া দিছেন নি? এবার মাইয়া বিয়া দিছে, এবার নাম নাকি তা শামসুল, ওনার মেয়ে বিয়া দিছে। উনি মনে করছে মাইয়া রেখে দূর চাইয়ান, এবার আর বেয়াই করছে দুনিয়ার সালা, এবার গেলে রেডিমেড খানা খাওয়াই বেয়ার ভাই গেলে বেয়াই মেহনত করে আইসে, যা আছে টাকা গেল
এই কথা কইয়া মুলার দাঁড়াতে হুটকি দিয়ে আনছে, এই দিয়ে এবারে খাওয়াই দিছে। এবার বাইতেছে পরে এবার ওয়াইফ কি আইফ এবার ওয়াইফে জিজ্ঞেসে বেয়ার বেজে গেছেন কিতা খাওয়াইছে, ভাত খাওয়াইছে রেডিমেড বেয়াই যেই কাম দেখাইছে যা আছে রেডিমেড খাইয়ালাম আমার টান দিয়ে বয় নিছে, কই কিতা দিয়া খাওয়াইছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। আপনি এইটা খেতে গেছেন বেয়ার বেয়া আপনি না খাই যাই বললেন না কিন্তু। তো কয় আমি দিবা হতে না মাসের মতো বইয়া লাইলাম কিতা করলে ভালো আছি। এবার ভাবিয়ে ওয়াইফে বুদ্ধি দিয়া ফাড়াইছে, এবার যাইতে আগে বাজারতে চাটা খাইয়া এরপরে বেয়াই বেজ যাই অন সব শিহাই দিছে। এবারে পরের বার গেছে পরে বেয়াই দিয়ে চালা মুরগা জব করুন লাগলে তো না করা টেহারি খরচ হইব। এবার গেছে পরে ও কয় বেয়াই আপনার শরীরটা বুঝে দুর্বল, অনেকক্ষণ ধরে বুঝে খাইছেন না, আইন যা আছে রেডিমেড খাইয়ালাম খানারটা। এবার হিয়াই দিছে ভাবিয়ে না আইতে বাজারতে চা খাইয়াছি লুঙ্গিটাতে গোসল করি আর বেয়াই যখন মুরগাটা জব করতো আমি আর ভিতরে রেডি হয়ে আইতে আসি। বেয়াই বাজে বেয়াই গেছে মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া খাওয়াই দিলে এবারায় ঠকছে হেবারায় জিতছে। আর এবারায় যদি মুরগা দিয়া খাইতে পারে এবারায় জিতছে, হেবারায় মেমানদারি করছে। শয়তানে আমরারে লইয়া বালা তামাশা শুরু করছে, আমরারে সুন্নত নফল লাগাইয়া আমরারে ফরজ থেকে দূরে সরাই দিছে, ঠিক কিনা? ফরজের লোকে খবর নাই, সুন্নত নফল লইয়া বাড়াবাড়ি এলে গিয়ে নোয়াখালী হুজুরে যে কথাটা মনে পড়ছে কইলে যাবে নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে হয়েছে। তো হুজুরে কইছে সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ হইতো না। হুজুরে তো ওয়াজ করতে আছে, একবারে মনে মনে বইয়া বইয়া কয় সারা জীবন নফল করলাম, আর হুজুরে মিলে কয় সব মিলে খাও গেছে। তো ওরা দাঁড়াইছে, কয় কি কয় প্রশ্ন আছে, কয় কি প্রশ্ন? আপনি যে কইলেন সারা জীবনে নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, তাহলে নফল দিকে খাও গেল। হুজুরকে জীবনে তো এই কথা কেউ জিজ্ঞাসা না, অন কেমনি কিতা কইতাম হুজুর আপনি খালি কুদুর এটা কইয়া দেন কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়, খালি এইটা কুদুর কইয়া দেন তাহলে আমি আরো বাড়াইয়া নফল কইরালাম। হুজুর তো ধুম ধরে কইলে কিতা কইতাম, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় কোনখানে তো পাইছি না, এটা একটা মুগুইরা জবাব না দিলে তো হইতো না। অন হুজুরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় কিতা না জিজ্ঞাসলেন, হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। আপনি কি বাইকটা মুখ ধরে থাকেন যখন আইসেন লাগে আইস দিবেন, মানে আমি তো মনে করি আপনার মন খারাপ, আপনি মানে রাখবেই দেখেন যতটা সুপারি গাছ মিলাইলে মোহাম্মদপুরের মুসলমান 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইল ফজরের একটা ফরজের সাজদার সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? আবার আমরা আরো সহজ কথার দিকে আমিন কয় না কইলে আমরা ফাইলাম ফইলে আমরা ফইরালাম মনে আছে নি রে কইলে আমরা কিতা পড়া লা ইলাহা কথা কনা লা ইলাহা, এরপরে ইউকিমুনাস সালাহ আমরা নামাজ কায়েম করা। আর নামাজ কায়েম করা বলতে দুইটা বুঝাইছে, একটা হলো শব্দ নিয়ম ঠিক রেখা পড়া, আরেকটা দিকা এটা দিকে ওই জিগার না মারে কইলেটা আরেকটা নামাজ কায়েম হইলো নিজে খেয়াল করে তখন কইলে আমরা সকলে আসামি হয়ে যে গিয়া ওই যে ড্রাইভারাই কইছি এই 1 মিনিটের ভিতরে কথা কইয়া লাইছে আর যার ওয়াজের লোকে মিল লাগেছে কিতা কইছে নিজে নামাজ পড়া, নিজের বউয়ের নামাজ পড়া, নিজের ফুতের নামাজ পড়া, নিজের জিয়ের নামাজ পড়া, আপনার ওয়ার্ডের কাউন্সিলর আপনার ওয়ার্ডে নামাজ কায়েম করা, আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক, আপনার যত কর্মচারী আছে নামাজের জন্য তাদেরকে বিরতি দিয়ে বাধ্যতামূলক করা, গেট লাগাই দিয়ে চেক করা সবাই নামাজে গেছে কিনা, আপনি এই এলাকার চেয়ারম্যান আপনার ইউনিয়নে নামাজ কায়েম করা, আপনি এই সংসদীয় আসনের এমপি আপনার আসন নামাজ কায়েম করা, আপনি মেম্বার অফ পার্লামেন্ট আপনি সবাই মিলে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার দায়িত্ব হচ্ছে সংসদে আপনি বিল তুলে নেওয়া আর কণ্ঠবোর্ডে পাশ করে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে বলে সারা বাংলাদেশের মানুষের উপরে নামাজকে সময় মতো বাধ্যতামূলক করে দেওয়া এবং এনশিওর করা যে সবাই নামাজ পড়েছে কিনা এটা শিওর করা। এই কথাটাই আমি শান্তিনা করছি। কখনো আমার লগে আরে মানুষটা মারা গেছে আলিয়া সরকার এমপি আছিল, এমপি সাহেব লগে দিয়ে বইয়া রয়েছে, আমি যখন এই কথাটা কইছি পরে এমপি সাহেব আমার কাছে কয় হুজুর মাইকটা আপনার রাতো যেটা কোনো এটা তো সুন্দর লাগে, এটা কি খেলা বলা করছে শান্তিনা এই গ্রাম কয়টা পুলিশ কয়টা এমনি ফাহারা দিয়ে দিয়ে নামাজ পড়াইব গাড়া। আমি কই ফাহারা লাগে, আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করণ যায়, আইন করে যদি পলিথিন বন্ধ করণ যায়, আর নামাজটা বুঝি এত কঠিন লাগে আপনার কাছে? যখন আপনি আইন করবেন নামাজ বাধ্যতামূলক করতে হবে, চান্দিনা বাস স্ট্যান্ড এই যে বাগুড়ের দিয়া যে রাস্তাটা এই দেবিদ্বারের দিকে ঢুকছে এই মাথাটার মধ্যে 2টা ফেলুস করি ঠিক জমার দিন শুক্রবারে খালি যদি স্যাপ করে কয় এই কটা বাজে
বলে 101টা ওখান থেকে জামাতের টাইম তুমি রিক্সা দিয়ে যেত নামাজ পড়বে হ্যাঁ বান্তারে তোমার এখন তার নামাইয়া হ্যান্ডকাফ লাগাইয়া 2-3টা হতাই রাখছে যে হ্যান্ডে আইয়া জিগাই কি তাহলে তোরা বাঁধছে গেলে নামাজ পড়ছি না দেখছে এখন এবারা বাড়ি হইল মোহাম্মদপুর হেবারা আইতে লইছিল হ্যান্ড দিয়া হ্যান্ডে ফোন দিছে পুত্র তুই কো কাব্বা আমি দিয়ে ফাত্র কারে মসজিদ ঢুক ফাত্র নমুনা কেমন যেতেছে বাগুর দিয়ে বাদ্যা বাদ্যা কি আছে তেহন ফাত্রতে কাব্বা ওসুরে কৌজুল তুমি জানো ঠিক নেই ঠিক নেই দুইটারে বান্দালাও বাহিনী সব সুযোগ হয়ে যাইব গা গ্রামে গ্রামে পুলিশ যাওয়া লাগবে না ঠিক কিনা কেমনে আগাইব এই দেশ আগাইব কেমনে যে তারা আইন করবো তারা যদি এই কথা কয় কি কথা কয় কি কইলে তা এমনি কইল না আমার ফিওনে 400 কোটি টাকার মালিক কইছে নি রে এই ভিডিও যদি এই কথা কয় যে আমার ফিওনে 400 কোটি টাকার মালিক দেশের প্রধান হইয়া যদি এই কথা কয় এই কথাটা সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় সারাটা বিশ্বে চলে গেছে আমার দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে প্রধানমন্ত্রী স্বীকার করেছে ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক এই দেশে আইন এই দেশে কোনো নিয়ম শৃঙ্খলা এই দেশে ইনসাফ বলতে কোনো জিনিস নাই ঠিক কি না এখন কেউ জিগাইছে না দেখি না কেউ যদি জিগাইলে তো ধরো আপনার পিয়নে যদি 400 হয় আপনি জানি কত কি তাই তার আর কি এক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র দিয়ে তো 56,000 কোটি টাকা আজ যার পত্রিকা পেলাম কহেন্দা বড় বড় প্রকল্পে 12,000 কোটি টাকা আমরা রাস্তা হয় না আমরা ভাত খাইতাম ভাত পাই না হগিন্দির ফুতের নাম বিয়া খা তারা আমরা টাকা দিয়া আমার রিক্সাওয়ালার টাকা নিয়া আমার গরিবের টাকা নিয়া আমার মুদি দোকানের টাকা নিয়া তোমরা মালয়েশিয়া বাড়ি করো কানাডায় সেকেন্ড হোম করো জবাব দিতে হবে একটা পাই করে ঠিক না তারা বালা হুঁশিয়ার এবারে আরো হুঁশিয়ার করে এমনি হাতারা হুঁশিয়ার আরো হুঁশিয়ার করে তুমি সেটা কইবে না হুঁশিয়ারের দোকানের জন্য খপ করে দোকানে হাতে দিয়ে এমনি হুঁশিয়ার হয়ে যাচ্ছে ভাই ও কুদ্দুর চিন্তা করেন রঙের ঘোড়া দৌড়াইতে আছে যা মনটা চায় তা করে একটা এমপির কথা রে কত কই যা বসেন এদিকে ফিরে ভাব যাবো ফেসাব চাইয়া না কেন জানি আচ্ছা ও একটা উচিত কথা কই আমার যদি এখন ফেসাব ধরে আমার মনে করেন ফেসাব ধরলো আমি কি এই কথা কইতে পারবো না সবাই বসেন আমি একটু ফেসাব করে আসি এটা বলতে পারবো আমি তারপরে তো বেড়াইতে মতো ফাললো দো বেড়া আমি ভক্ত হইয়া না বিপদ এবারে শ্রুত হইয়া তো ভালা কায়দাত আছে বেড়া আপনারা বলতো কটা ফেসাব কি একটা কারবার যাইতেছে ফেসাব এটা সময় আছে আমিন বলো জোরে বলো আরো জোরে একটা মন্ত্রী কয় টাকা বেতন পায় একটা এমপি কয় টাকা বেতন পায় এই টাকা দিয়া তুমি মালয়েশিয়া বাড়ি করো কানাডাতে বাড়ি করো লন্ডনে তোমার 600 বাড়ি আরে হগিন্দির ফুতের নাম মিয়া খাবেড়া ভাত খাইতে বাতাসেরটা বিডাত কুত্তা কমাইছে বাতাসে লেগে আসো রেখে যদি তোরে নি বাতাসে লইয়া যাইয়া আর ওখান তেহার মালিক কইছ এই টাকা তোমার টাকা এই টাকা আমার টাকা ঠিক কিনা বলো কুদ্দুর চিন্তা করে চলবে নামাজ কায়েম করা একটা সেকেন্ডের বিষয় আজকে আইন পাশ হোক বাকিটা আমরা করবো আমরা যারা মঞ্চ ময়দানে আছি বাকি দায়িত্ব আমাদের আমার বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলা রক্ষা করতে জানে ওরা সরকারকে সহযোগিতা করতে জানে এই যে এত দুর্নীতির এরপরও তো এটা বিট্রে করে নাই সরকারের ঠিকই সহযোগিতা করে গেছে তারা যেই কাম করছে কইলে তোমরা আইব এমনি আর কোন লাগতো না এমনিও তো আইব তাহলে নামাজ কায়েম করা মানে কয়টা জিনিস কথা কয়টা সবটি নিয়ম মতো ফরন আরেক হইল নিজে ফরন আর আমার অধীনে যত লোক আছে সবার জন্য নামাজ বাধ্যতামূলক করা এটা হলো নামাজ কায়েম করা ঠিক কিনা কর এবার আল্লাহ জিগাই আমরা তো জানো মনে আছে নি রে আমরা কই যা তাহলে আপনার কাছে বললাম 2 কথা ভাববে নিয়েছি মাসাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লাইছি নামাজও কায়েম করে লাইছি আমি কোনোদিন আবার আল্লাহ জিগাইছি আল্লাহ
ইয়া করছি তো ওই যে লাইন বললো না কইছিলাম মিল্লা এই যে ইয়া নামাজের ব্যাপারে একটা ফায়সালা হয়েছে ইনশাল্লাহ। আমরা যারা পড়ি না কালকা থেকে ফুটা লাইলে সারিনি আল্লাহ কারে এটা চাই আমি তো আর কি তা তো কয়েক তো ঠিক আছে যার নামাজের ব্যাপারে একটা বুঝ হয়েছে আমরা ওখান থেকে আর নামাজও ছাড়তাম না ওখান কিতা করতাম আল্লাহ কলমাও হয়েছে নামাজ হয়েছে ওই তুই জাকাত দিয়া দাও তো আমরা কই আচ্ছা ঠিক আছে টাকা পয়সা যদি বেশি হয় জাকাত দেয় আমার কি ওরা কয় পরে আল্লাহ আর কিতা করতাম আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ আচ্ছা জান আল্লাহ করলাম রোজাও রাহাম নিয়ত করলাম মার্চ মাসের 1 তারিখ দো আচ্ছা জান বাচ্চা থাকলে আমার আর রোজা সারাসারি নাই ব্যানার ট্যানারও নাই টাঙ্গাইতামও না দোহানও খাইতাম না নিয়ত করে লাইছি যত কষ্ট এবার শীতের ভিতরে বুঝে রোজাটা পড়ে যাইব গা দিনটা শুরু থাকবো রাইতরা বড় হইব ইনশাল্লাহ রোজাটা রাখতাম ফারাম তাইলে 1 নম্বরে আমি ইমান আনলাম 2 নম্বরে নামাজ পড়লাম 3 নম্বরে যাকাত দিলাম 4 নম্বরে আমি রোজা রাখলাম এবার কিতা করণ লাগবো কন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা যদি তোমাদের সামর্থ্য থাকে টাকা পয়সা থাকে শরীরটা ভালো থাকে তাইলে তুমি হজ দাও সুবহানাল্লাহ কয় না রে ফাদাখালাল জান্নাহ এই সব বিকাশ যখন তুমি কইরা সারবা তোমার আর নো টেনশন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সব বিকাশ যখন তুমি ঠিকভাবে করবা তখন তুমি বিশ্বাস রাখো তুমি মুমিন তোমার কোনো চিন্তা নাই পেরেশানি নাই তুমি হবা সফল কাম দুনিয়ায় পাবা ইজ্জত পরকালে পাবা জান্নাত বলো সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের লাইন করে লাইছি আচ্ছা চাইছেন এমনি আল্লাহ কোরআন শরীফ কোনখানো আগে দিয়া ফরে যে আর অন্য কোনো কথা কইছিনি এরপরে খুঁজতে খুঁজতে পাইয়া লাইলাম 25 পারা একটা সূরা আছে সূরার নাম হলো সূরা সূরার নামে সূরা এটা মক্কায় অবতীর্ণ এটার ভিতরে 52টা আয়াত তারপরে গিয়া 5টা রুকু এটার ভিতরে 14 নম্বর যে আয়াতটা এখানে আল্লাহ কয় কইলে তামরে আল্লাহ কয় যে আন আকিমুদ্দিন কিটা কয় আন আকিমুদ্দিন তোমরা দিন কায়েম কর আমরা কোন এতক্ষণ লাগে আমরা এত কাম করাইয়া ওখানে আপনি আবার কোন দিন কায়েম করতাম এতক্ষণ নামাজের কথা কইলেন এটা সাব্যস্ত হইল রোজার কথাও কইলেন এটাও ঠিক হইল হজের কথা কইলেন এটাও মান্য নিলাম জাকাতের কথা কইলেন এটাও মান্য নিলাম আবার আকিমুদ্দিন কিতা ওই দিন কিতা বুঝছো না দিন হইল তোমার খেয়াল করছি হন কথা দিন হইল তোমার জন্ম থেকে তোমার মৃত্যু সুবহানাল্লাহ না কেন জন্ম থেকে আরে জন্ম থেকে তোমার কোলে মাদুর করে লাইছি কথার জবাব দিবা জন্ম থেকে হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন থ্যাংক ইউ না শোনো মারহাবা কর তোমার জন্ম থেকে মৃত্যু তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা তোমার ঘুম থেকে উঠে তোমার ঘুমাইতে যাওয়া তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন 4টা জিনিস কইছি কয়টা কইছি তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার ঘুম থেকে উঠা তোমার ঘুমাইতে যাওয়া তোমার রান্নাঘর তোমার সংসদ ভবন সব জায়গায় বিধান চলবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর ঠিক কিনা বিধান চলবে কার আর তরিকা চলবে নবী তরিকা চলবে কার তরিকা কারে কয় বিধান কারে কয় বিধান হইল হুকুম বিধান হইল কি বিধান হইল কি হুকুম আল্লাহ হুকুম করছে আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো এখন সাহাবারা যখন এই আয়াত পাইছে উঠা দিছে দৌড়ে নবীজির ভাই গেছে ইয়াকা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী আল্লাহ দি কয় নামাজ বিলে কি তাইটা বিলে কায়েম করতাম কয় জায়গা মতো আইয়া পড়ছো কারণ তোমরা তো আমার সম্পর্কে শুনছো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমি হইলাম মডেল আমি হইলাম আইডল আমি হলাম আইকন আমি হইলাম নমুনা আমি সব শিখাইয়া তোমরা দেব টেনশন কইরো না আল্লাহ কিতা কইছে আল্লাহ কইছে নামাজ বিলে কি তাইটা বিলে আদায় করতাম কয় সবাই লাইন ধরে দাঁড়াও ক্যাবলামুখী হও সবাই লাইন ধরে দাঁড়াইছো কয় হও আবার নবীজি কয় সাল্লু তোমরা সবাই আবার নামাজ পড়ো আল্লাহ নবী কইরা ফরতাবে দোয়াইলাম কেমনে ফরতাম কয় কামারা আইতুমুনি
উসাল্লি, এখন আমি 2 রাকাত নামাজ পড়াম রে, আমি কেমনে পড়ছি তোরা চাইয়া থাকবি, আমার লগে মিলাইয়া পড়বি। আর নামাজের কথা হুকুম করছে কেড়ায়, নমুনাটা দেখাই দিছে কেড়ায়, হ্যাঁ এটারে কয় হুকুম হইল আল্লাহ, বিধান হইল আল্লাহ, তরিকা হইল নবীজির। সুতরাং যে কোনো কাজ আবাদত হবে যদি আবাদতের ভিতরে 2টা জিনিস থাকে, 1 নম্বরে হুকুম থাকতে হবে আল্লাহর, তরিকা থাকতে হবে নবীজির, তাইলে এটা আবাদত হইব, না হইলে বেদাত হইব। যত ভালো কাজ এটা আল্লাহ হুকুম করছে না, নবীজিও কইরা দেখাইছে না, এই কাজকে আমরা করতাম পারা, আমার কতখানা করতাম পারা, এটা আমরা করতাম পারতাম না। যেহেতু আল্লাহ কইছে না, নবীজিও কইরা দেখাই দিয়া গেছে না, এইটা আমরা করতাম পারতাম না। এর লাগে যখন কোরআন শরীফের শব্দ নাজিল হয়েছে, এর ভিতরে 500 আয়াত আছে আহকামুল কোরআন, 500 আয়াত হুকুমের আয়াত, এটারে কয় আহকামুল কোরআন। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, মারামারি করো না, কোবাগুবি করো না, দফরটা হইও না, চুরি করো না, ডাহাতি করো না, এমনি পড়ো কইরো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না, এইরকম আয়াত আছে 500 এইরকম আয়াত আছে 500। এটি আল্লাহ হুকুম করছে আমরা লাগিয়া, এইটি আমরা মাইনা চলন লাগবো, এটি বিছেটা জান্না লইবা। এই 500 আয়াত কিতা করণ দেবো, কিতা করণ যেত না, সুদ খাওয়ান দেবো নি, ব্যবসা করণ দেবো নি, এই আল্লাহ এটা কইয়া দিছে আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা। আল্লাহ কয় ব্যবসা করবা কিন্তু সুদ খাইতে পারতা না, সুদ ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম। আমরা তারা সুদ খায় নাকি খায় না, আঞ্জা দিয়া খায়, চক্রবৃদ্ধি খায়, সুদের উপরে সুদ খায়, হজ কইরা ইয়েও খায়, খালি রে। এবার গত বছর হজ করে আইছে, এবার সুদে টেহা লাগাইছে, ফলাফানে কয় ও দাদা নাগাইছে হুজুরে না কইয়া গেল সুদ খাওয়ান নাই, আপনি দি গত বছর হজ করে আইয়া সুদে টেহা লাগবে, যা কথা বুঝোস না কিছু টেহা আমার কয় কার টেহা, কই জিয়ের টেহা। এবার জিয়ের টেহা বাড়াই দিতেছে, তুমি হুবের বাতমা, জিয়ে নি ক্ষেতের মালিক হয়ে যায়, এর লাগে তুমি এই ফুতের নামে এই তুমি যেন না থাকতে কাওলা দিয়া লাইছো, জিয়াইতে যেন না পাই বিয়া দিয়া লাইছে, আবার কি এর খেত, এই কথা কইয়া তুমি জিয়ার অংশ তুমি ফুতাইতের নামে কাওলা দিয়া বইয়া রইছো, আবার অহন কো জিয়ের টেহা বাড়াই দিতেছ, তুমি কি যেমন তেমন সিটা রইছো তুমি, ঠিক কিনা কও? জিয়ে যেটা ভাও না সেইটা দাও না, এবারে জিয়ের টেহা সুদে লাগাইয়া বাড়াই দেয়। আরে এমনি ফেনাওয়ালা ফহির সুবা দিয়া দুইটা বুটবুটি চটন যেত তারে অসভ্য কহে না, ঠিক কিনা কও? তাহলে উদম করে সিহুলিকা দিয়া ফফাত করে খ্রিস্টই গো তারে, ঠিক কিনা কও? কি আর তার হজ নট, তার হজ কামো লাগছে না, বাদ গেছে রে। আরো সহজ করে কইতাছে, মসজিদের ভিতরে জিকির হইতেছে, ফিরসা হুজুর আইছে জিকির হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, রাস্তা দিয়া যারা যায় তারার বেড়ায় কলব জারি হয়েছে গিতে আছে, এমন জিকির হইতে আছে, থর করে ফাইগ্রাস্তি কাটতে আছে, এইরকম একটা জিকির চলতে আছে। এর ভিতরে দিয়া এবারে যে সুদে টেহা লাগা হুজুরে আয় বর্ষ তারা ঘুরে যাবো, এই অহন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, বিচার হইব যার লগে ঢুকতে তার, ঠিক কিনা কও? কারণ তোমরা লোকের তো উঠলো কেমনি, এটা বিচার হইব। বাংলাদেশে এটা তো গজব হয়েছে, খারাপ তো বেশি না, এই যে খারাপি করে আমরা কেউ ডাক দেই না, এগুলো আসল দোষ, ঠিক কিনা কও? আর না হইলে বেড়া সরকার তো নানান কারণে বদল হয়, সরকার বললে সরকার বদল হয়, নির্বাচনে সরকার বদল হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়। যেই দিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে দেশ শুরু হয়েছে, এর পরের থেকে সরকার সব দেশে বদলাইছে। কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা খামলা বকিল্লা র্যাব গোয়েন্দা উপদেষ্টা ব্যবসায়ী একসাথে সবাই পালাই গেছে। বাংলাদেশ ছাড়া কোনো ইতিহাস নাই, ঠিক কিনা বলো? কারবার কি কেন ফালাই লোকে রে, তারা রোদ দেশ আমরা কি কইতাম জায়গা, আমরা সকলে দূরে না কইতাম গাও বেশি দিন হয়ে গেছে কাকুদের বদলাই নেই লোক, এই কথাটা আমরা তারা শুনছিলাম। আমরা তারা কি কইছি, দেশ পদত্যাগ, দফা 1 দাবি 1, পদত্যাগ কথা কন না কেন, এবারে বিপক্ষে মনে হয় এই দফা 1 দাবি 1 কি জানে, আরে কার ফটো থেকে আমি কই কেমন তোরা কই দিয়ে যা, দফা 1 দাবি 1 হগলে মিল্লা কইল, আলেম ওলামা কইল, রাজনৈতিক নেতারা কইল, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা কইল, দফা 1 দাবি 1। আল্লাহ কাও না, আল্লাহ কাও না, তোমরা যেটা বুঝছো এটা না, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ, ঠিক কিনা কও? আল্লাহ
এটা ফটো থেকে হইতো না, দেশ ত্যাগ করা লাগবে, বেশি খারাপ করে লাইছে। এটা ফটো থেকে মাল কার হইতো না, গোনা বেশি বার হইয়া গেছে গা, এটা হেগুল দিয়া পড়ুন না, ঠিক কিনা ক? কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার। আর সামান্য একটু শেষ করে দিতে আছে। এখন আল্লাহ কিতা কইছে, দিন কায়েম করতে হইব। কি করতে হইব? দিন কারে কয়? আচ্ছা আমি যদি কই, ও খেয়াল করেন সিয়ন কথা, আমি যদি কই তিন ফালা, তীর, তরক, খাপ, মিস্তুরি, এটি আমার, তখন আপনি কি বুঝবেন আমি কি করতাম চাই? হ্যাঁ, সচেতন শ্রোতা। যখন আমি কই আনছি ফালা আনরে, তীর আনরে, তরক আনরে, রুয়ান, খাপ আন, তিন আন, টুয়ান, তখন সকলে বুঝা লাইছে তৃষা বুঝের বুঝে ঘর তুলবো, এলাকা আয়োজন করতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কইছে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এমনি যখন কোন শুরু করছে রে, তখন আমরা যারা বুদ্ধিমান আমরা বুঝ জ্বালাইছি আল্লাহ দিন কায়েম করব, ঠিক কিনা? এইটি যখন কইছে আমরা বুঝ জ্বালাইছি আকিমুদ্দিন, এখন দিন কায়েম কারে কয়? এই দুই তিনটা কথা কইয়ে দেখবো আমরা একটা মাতাল করে মার হাবা কয় না রে। আচ্ছা ও মনে কর এমপি নির্বাচনে দেবিদ্বারে 5 জন পুলিশ, কয়জন? কথা না, কয়জন? 5 জন। আমি নাগাইশের বেড়ায় আমি নাও জানতাম পারি 5 জন কেডা কিরকম, কিন্তু যারার বাড়ি দেবিদ্যা তারা এই 5 জনকে চিনে নি, আমার কথা কথা চিনে নি। আচ্ছা করে সহজ হিসাব মনে করেন 5 জনে মিল্লা দাঁড়াইছে পরে, আপনি জানেন নিশ্চিতে সুর দেশ থাকতে কয়েকবার হোমা চুরির ধরা পড়ছে, ফাপ্পা চুরির ধরা পড়ছে, মুরগা চুরির ধরা পড়ে উত্তর ফাটা তার খাটের ফায়ার লোকে বান্ধা রাখছে, তার বাহে মাপসাইয়া সোনাই আনছে দেশ থাকতো। তো তার বাহে হলো মসজিদ কমিটির সভাপতি, হেবাডার ফুট হইলো সুর, ফাপ্পা চুরির ধরা পড়ে, হোমা চুরির ধরা পড়ে, মুরগা চুরির ধরা পড়ে, অহন এবারায় ইজ্জত যায়নি, একটা মসজিদ কমিটির সভাপতির ফুটে যদি আমি চুরির ধরা পড়ে কয়েকবার এবারায় বাপ টাপ চাইয়া সোনাই আনছে। হ্যাঁ তারা সারণের সময় কয় ও এবারের লেগে করলাম সারলাম, আরেকবার করলাম সারাস দিয়া না, তো ভাই ও বাপ চাই আমার আর স্মরণ দিও না, আন্দারের ভিতরে তার সাইডা দাও, তারে আমি একটা লাইন করতে আসি। হ্যাঁ বেড়ায় দেশ ইয়ে বাইতে আসি না, পরের সপ্তাহে শুক্রবারে এবার আর বাইরারে, এবার আর সমুন্দিরে, শালারে, ফলার মামুরে, খালুরে, সাসারে সকলে লইয়া মিটিং ডাক দিছে। মিটিংও বইয়া সেটা কয় তেদা আমার ফোরা দিয়া লাইতে আছে, তেদা আমার গোলাপ জোতামালা দেওয়া লাইন পয়সা করে কিতা করছে, কয়ের ভিতরে 5-6 বার আমরা গ্রাম চুরির ধরা পড়ছে, আমি তখন খাইলাম ধরা কিতা করো, হয়তো লল সকলে মিল্লা, কয় সকলে মিল্লা লন তার বিদেশ ফাড়াই দেয়। কই ফাড়াই দেয়? কথা কেন কই ফাড়াই দেয়? তো তার মামুয়ে কইছে এখন বাইসাবে যার আমরা হাতে অংশ টংশ আনছেন না, আফায় যেমন জায়গা জমি পায় আমরা তো এমনি দিতাম পারতাম না, আপনি নিদাবি দিবেন, আমরা 1 লাখ টাকা ইনশাল্লাহ তার বিদেশ বাবদ দিয়া দেন। তার বঞ্জামাইয়ে কইছে আমিও তো দেখেন এই কয়দিনের ভিতরে বিয়া শাদি করে অনেক খরচ টরচ হয়ে গেছে গা, ইনশাল্লাহ আমি বাইসাবে 36টা কিনা দেন আর 1 সেট কাপড় কিনা দেন। তার মামুয়ে, তার খালুয়ে সকলে মিল্লা চাচায় চান্দামান্দা ফাটাইয়া তার বিদেশ ছড়াইছে। তেনা কিতা করছে দেশে থাকতে? খাইচ্ছতে বলতে পারছে না, বিদেশে নাকি জায়গায় না বদলাইছে, মানুষ দোতে মানুষ দোতে জায়গায় না বদলাইছে, বাংলাদেশ বেরোত গেছে, কিন্তু খাইচ্ছ তো তা তে করছে কি তখন লেবারের সুপারভাইজারের দায়িত্ব হয়েছে, প্রতি লেবার তখন টেহা মাইরা দেয়, এই টেহা মাইরা দিয়া কাঁচা টেহা লইয়া দেশ আইছে, আইয়া সেটা তেহন এমপি নির্বাচনও খেয়ে দিচ্ছে। আপনারা জানতেন তেজে ফাপ্পাসু, তেজে হোমাসু, তেজে মুরগাসু বিদেশ হতে এই কারবার ঘটাই আইছে, আপনারা এইটাও শুনছেন আপনার এলাকার মানুষের কাছে, এরপরও আপনি তারা ভোট দিচ্ছেন, ভোট দিয়া তারা ফাঁস করাইছেন, তে আবার রাস্তার গম খাইয়া লাই বেরিয়ে লিখে টিন এসে সেই টিন খাইয়া বসে, হগিতে বেরিয়ে লিখে বিস্কুট এসে সেই বিস্কুট বেরিয়েতে খাইয়া বসে। আচ্ছা ওই আবার কমতে তো আগে থেকে খায়, এখন দুষ কি তা নাকি আমরা যারা ভোট দিছি আমরা বুঝা শুন না এই সুরে রে ফাটাইছি চুরির জায়গা, তারে আরো বড় সুর করে আসিল হুদা সুর, ওহন হয়েছে এমপি সুর না এমপি সুর, এগুন দিয়ে এমপি আবার এগুন দিয়ে সুর মাসাল্লাহ প্রমোশন হয়েছে তা, তখন এমপি সুর। এই এমপি সুরে একটা বিচার দিই আপনার কাছে, আমি এই জায়গাটা অনেক জিগেছি ভালো করে কইতে পারে না, আপনারা বুদ্ধিমান মানুষ আপনার লোকে বুঝাই একটা কথা আছে, তেজে হ এমপি হইল আমরা ভোট চাইয়া, তখন যেতে চুরি করে তার যদি 500 গোনা হয়, যারা যারা তারে ভোট দিয়া এই চুরির জায়গাটা পর্যন্ত ফাটাইছে তার আর কিছু গোনা ওই বলি আমি কইতাম চাই না করলাম, আপনি একটা বুঝে ধরলে করবেন না হইলে নাই ওই বলি রে এই রাতে যত গুণা ওই যা তারা ভোট দিছে তার আরো এত গুণা, কে রে মাছ ধরুন না জেদাত ধুলারা হইনারও
ঠিক কিনা কও তাইলে এমপির সুর এমপির গোনা যারা ভোট দিয়া তারে এমপি বানাইছে তার আরো গুণ ঠিক কিনা কও আচ্ছা তাইলে অহন আমরা দিন কায়েম করাম কেমনে আপনার এমপি সব সুর নম্বর সব এটা করে চেয়ারম্যান এটা করে এটা করতে করতে আমরা দেশটা তো ঝাঁঝ ফুটা লাগছে না ঠিক কিনা কও এখন কিতা করো এখন আমরা সবাই মিল্লা যেহেতু আল্লাহ কইছে আকিমুদ্দিন দিন কায়েম করবা গ্রাম ইউনিয়ন উপজেলা জেলা সংসদীয় আসনে এই মন্ত্রী এমপি সব জায়গার ভিতরে ভালা ভালা আল্লাহওয়ালা মানুষ পাড়াই তৈব তৈলে কি করতে হইব আমরা সায়াম যেই 5 জন খেলুইছে এই 5 জনের ভিতরে নামাজি কারা মিশা কথা কয় না কারা কেডায় টুপি মাথার দেয় কেডায় দাড়ি রাখছে কেডায় আল্লাহওয়ালা কেডায় বাটফারি সিটারিত নাই কেডায় এটা কোন খারাপের ভিতরে নাই কেডা টেন্ডার বাজিত নাই কেডা সিএনজি স্ট্যান্ডও টেহা তুলে না কেডা বাস আটকাইয়া সুগন্ধ বাসের টেহা নেয় না কারা এরকম লাঠি দিয়ে হালাই দেয় না মানছে ঠিক রে আমরা তো সরকার আহা আরে ঠিক আছে তো একবার চুপ করে বসে থাকবে সবাই কনা আমিন জোরে কনা আমিন ভাইও সহজ হিসাব কঠিন হিসাবের কোনো দরকার নেই তুমি হগলে কোনো এমপি হইতা না হগলে কোনো মন্ত্রী হইতা না হগলে চেয়ারম্যান হইতা না হগলে মেম্বার হইতা না কিন্তু মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আজ থেকে যেমন চায় সে হতে পারবে না বাংলার জনগণ এবার বাছাই করে নেবে কোন মানুষটা আল্লাহওয়ালা ঠিক কিনা কম আমরা অসৎ মানুষ চাই না সৎ মানুষ চাই হ্যাঁ আমরা অসৎ চাই না সৎ চাই আমরা শয়তানের আইন চাই না আল্লাহর আইন চাই সৎ মানুষ আসবে আল্লাহর আইন থাকবে দেশটা কিরকম হইব ওই উমরের জমানায় যেরকম উচিত কইলেটা আরে উমরের জমানায় যখন আবু বকর সিদ্দিক ইন্তেকাল করছে উমরে বিচাইরা মানা উমরে বিচাইরা মানা সকলে বিচারতেছে লোক গিয়া যে একবার হ্যাঁ ঘরের ভিতরে বইয়া ভিতরে দরজা বন্ধ করে আমরা কানতে আসে সকলে গিয়ে আপনি কান্দেন গিয়ে ভাই আবু বকর ইন্তেকাল করলে যে ফসাটা আমার কান যাইব এটা আমি আগে টের পাইছি আমি মাপ চাই ভাই ও আমি মাপ চাই আমার এই ফসা টোজা দিও না আমি এমনি নবীজিরে হত্যা করতাম গেছতাম পরে দিয়ে না কুতুর ভালো হয়েছি আমার এমনি ডর করে আমার তোমরা এই ফসা টোজা দিও না আমি এটা পারতাম না সকলে আপনি না পারলে কেন পারবো এটা আপনি এটা অঙ্গ লাগবো আপনি এটা আমরা নিয়ত করছি এবারে সিলেন দেয়া পারে উমরের মায় যদি উমরের জন্ম না দিত উমর যদি গরু ছাগল তো কত ভালো আসিল রে তাহলে আজ মদিনা রাষ্ট্রের দায়িত্ব নেওয়া লাগলো নয় আরে এই মদিনায় যদি আমি প্রেসিডেন্ট হই আর ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় এই কুত্তাটাই যদি কিয়ামতের ময়দানে বিচার দেয় আল্লাহ ও আমি উমরের দেশে আসলাম আমি কেন না খাইয়া মারা গেলাম জবাব চাই তাহলে আমি উমর টাটকা পড়ে যাবো সুবহানাল্লাহ কইতেন না কি ডর কি ডর কি ডর আর আমরা তারা নির্বাচনের খবর নাই কবে নির্বাচনে গিব হাতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা শুভেচ্ছা বড় কহান নির্বাচনের খবর নাই তুই আতলার স্মৃতি হাতে ডিসিটাগান চাইয়ে বেহুশ হয়ে গেল তোর দীক্ষা কথাটা তো বুঝছেন না হ্যাঁ সিটাগান চাইয়ে সরবাহর নামছে সরবাহর গাছের গোড়া দিয়ে চলেছে পরে আন্ধার মিসকালো তারপরে টিপটি বৃষ্টি পরে হাতে একলা একলা চলেছে আটকে উঠে ফেছে দেখে জানি আতলারে সিল্লাম দিয়া জাগাত বেহুশ জিব্বাক কামড় দিয়েছে লুল ছেড়া দিয়েছে না ফানুস দিয়েছে দারোয়ান মারোয়ান সিল্লাম ভিন্ন দৌড়ে যাইছে পানি টানি ডাইলা হুশ করে জিগা বাইসা পিতা কয় কেডা জানে গাছ উঠতে আতলারে কোন গাছ কই গাছ আমরা দিয়ে হবে সবসময় তাই কোনো সময় দেখি না আপনি কই দেখলেন কেডায় আতলারে কয় উস্তা চাই টসে টিপ দিয়ে হেতে আতলারে এতটা নাদান করে তুমি তুমি ওখানে আপনারা শুরু করছো তা ডানা ধরে উঠতো না কোথাও ধরে তোমার আসেনি রে কারবা আরে আহা কথায় কথায় এরকম কইলে কবে আমরা গ্রামও বড় গ্রাম একবার আমরা গ্রামের তারা সকলে একমত হয়েছে হ্যাঁ এত বড় গ্রাম থাকতে আমরা চেয়ারম্যানই আনতাম পারি না এবার যেমন চেয়ারম্যানই আনাম সকলে মিললে প্রাইমারি স্কুল মাঠে মিটিং হয়েছে মিটিং বইয়ে সিদ্ধান্ত হয়েছে এবার আমরা সকলে মিললে একজন প্রার্থী দেয় তো কারি দিবা এবার প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছি এবার যেহেতু শিক্ষিত মানুষ এবার অনেক ছাত্রছাত্র আছে এবার রিটায়ার্ড করছে এবার চেয়ারম্যান করা যাবার খেলা করে ব্যাপারে নাক দিতে বড় ঘুমাইতে আছে উঠলো কেন না বসার আমিন কবার নাক দিতে ঘুমায় তার আগে মিটিং করে সিদ্ধান্ত দিচ্ছে এখন চেয়ারম্যান বানাইবো বলে মিল্লা রাইতের 12টার সময় আপনার ভাইকে তুলতে ভাই উঠেন কই কিতা কারাইনি আমরা গ্রামবাসী কই কিতা আমার ভাই কিতা উঠেন না উঠছে লাইট জ্বালাইছে পরে কই কিতা ভাই সাহ আপনি না করেন না আমরা গ্রামটা করে দিলে কিন্তু চেয়ারম্যান নাই আবার আমরা একবার চেয়ারম্যানই আনাম আমরা চিন্তা করছি আপনার চেয়ারম্যানই খেলা করা সকলে মিললে যখন এই কথা কইছে এবার একটা মাপ চাই আমি সারা জীবন প্রাইমারি স্কুলে চাকরি করছি ও নিয়ত করছি একটা দেশি গাই কিনাম ঘাস ফাঁস তোলাম
ফেসবুক লাগাম, এরপরে গিয়া আমি দুগা গাইয়ের দেশি গাইয়ের দুধ টুধ খায়াম। আমার এটা নির্বাচন লাগতো না, তোমরা অন্য কেউ বেরিয়ে দেখো সকলে ফাও ধরে লাইছে না, আপনার করণে লাগবো, এটা গ্রামের ইজ্জত, আপনার গ্রামের ইজ্জতের প্রশ্নে আপনি নির্বাচন করবেন। এবারে নির্বাচন করছে ফার্স্ট গেছে গা 5 বছর, আইতের সময় 2খানি খেত বেচাইছে। কয়খানি কথা কয়খানি? 2খানি খেত বেচাইছে। এবারে নির্বাচন করতে গিয়া এই হগিনী বেলি এসে টেহা দিছে, রিক্সাওয়ালা এসে টেহা দিছে, এই দিতে সরকারি তহবিল তো দিয়েছে। এবারে নিজেরতে 2খানি খেতের দাম দিয়া এরপরে আইছে। পরের বার জিজ্ঞেস ভাই সাহেব আবার করিবেন নি? আসে দর 2খানি। এডি আসিল রে মানুষ রে, এডি আসিল মানুষ। বাংলাদেশ যদি সোনার বাংলা বানাতে চাও, যেই কারণে আমার আপামর জনতা, ছাত্র জনতা রাষ্ট্রপতি জীবন দিল, রক্ত দিল, ওই কালো পিচ পথগুলোকে রক্তে রঞ্জিত করে দিল, যেই বাংলাদেশের স্বপ্ন দেখলো আমার ছাত্র জনতা, যদি সেই সোনার বাংলা চাও তাহলে আবার সেই ধরনের মানুষ লাগবে, ঠিক কিনা কও? ওই রকম চেয়ারম্যান বানাও, ওই রকম মেম্বার বানাও, ওই রকম এমপি বানাও, ওই রকম মন্ত্রী বানাও, ওই রকম সচিব বানাও, ওই রকম কর্মকর্তা বানাও, আমার দেশ সোনার দেশ হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা কও? আমরা কম করিনি। 5ই আগস্টের পরে আমি ডিসি সাহেবের সাথে মিটিং করে বলেছিলাম, এসপি সাহেবকে বলেছিলাম যে আপনি কুমিল্লা শহরের ব্যাপারে কোনো টেনশন করবেন না, কোনো হিন্দুর দোকানে আক্রমণ হবে না, কোনো মন্দিরের দিকে কোনো মুসলমান চোখ তুলে তাকাবে না। আমরা আপনাদেরকে এনশিওর করতে চাই যে আমরা এগুলো দেখবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম আমরা যৌথভাবে মিটিং করে ছেলেগুলাকে বসিয়ে দিয়েছি মন্দিরের সামনে, পুরোহিতকে জড়িয়ে ধরে বলেছি যে ভাই যদি কোনো সমস্যা মনে করেন এই আমার ফোন নাম্বার, রাত 3টা 4টায় না ফোন দেবেন, কোনো সমস্যা নাই। আমরা এমন করে তাদের মন্দিরগুলোকে পাহারা দিয়েছি, তাদের পুরোহিতকে তাদের নিশ্চয়তা দিয়েছি, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিয়েছি, ওদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আমরা একেবারে সুন্দর করে যেন চালাইতে পারে আমরা এনশিওর করেছি। বিনিময়ে আমার দেশের হিন্দুরা এমন নিমক হারামের ভূমিকা পালন করলো, তোমাদের মন্দিরগুলো আমরা পাহারা দিলাম, আর তোমরা প্রকাশ্য দিবালুকে চিটাগং আদালত চত্বরে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে তোমরা কুপিয়ে হত্যা করেছ, ঠিক কিনা? সহজ একটা কথা বইলা আমি শেষ করে দিচ্ছি। ও মনে করেন ওনারে 5 জনে আইসে মারত, কয়জন? কথা কয়েন বুঝছি না, কথা কয়জন আইসে? ওনারে যদি আমরা সবার সামনে 5 জনে মারতো আইয়ে, আমরা কি 5 জনকে সাজা দেয়? আমরা দৌড়ান দিয়ে দৌড়া দুইটা সকল দিনে ফার্স্ট কটা ফাটা দিয়া এটা দিয়ে কইছি যাওয়া যা, আর এখনো যেন না দেখি। এখন এই 5 জনের ভিতরে একটা আসিল কি? আরে কথা কয় না কি? এই 5 জন যে বেড়ারে মারতো আইসে বেড়ারে, এই 5 জনের ভিতরে একটা হইলো এতিম। এখন আপনারা যে দৌড়া মারছে, এখন কথা সরছে কিতা? আরে মোহাম্মদপুর হুকপাড়া মাহফিল এতিম ফোলারে দৌড়া এমন মারছে রে, কি কইতাম রে? নাগাইছের ফিরসাব দিলে ফিরসাব এবারে একটা কাম করলো, এবারে কিন্তু ডাক দিয়া সরাইলো না। আচ্ছা আপনারা যে মারছেন 5 জন রে, এতিম মনে করে মারছেন না সন্ত্রাসী মনে করে? সন্ত্রাস করার সময় তুমি এতিম তাহ না, ফিরা খাইতা লইলে তুমি তখন হয়ে যাও, এতিম হয়ে যাও। তুমি যখন মুক্তিযুদ্ধের নাম নিয়া আমার দেশের মানুষগুলোকে নির্যাতন করো, আমার মা বোনের ইজ্জত হরণ করো, দেশ থেকে পালাতে বাধ্য করো, যখন ওরা আবার প্রতিশোধ দিতে আসে তখন তুমি মুক্তিযোদ্ধা হয়ে যাও। নির্যাতনের সময় তুমি মুক্তিযোদ্ধা থাকো না, ঠিক না? বলে তোমরা বালা কায়দা শিক্ষা লাইছো, পিটা শুরু হইলে হিন্দু হিন্দু হিন্দু, আর তোমরা যাবো আমার সাইফুল্লারে মেডালে হাবলা কি আসলা? তোমরা হাবলা তোমরা কি আসলা? সেই সময় ভালো আসলা, ওই ফিটা শুরু হয়েছে পরে তোমরা এখন হিন্দু হইছো। কত একটা মনে পড়ছে না কইলে তোমরা? হাজি সাহেবের বাড়ি মেহমান গেছে বেড়াইতে, কারবার কথা না, কারবার হাজি সাহেবের বাড়ি মেহমান বেড়াইতে গেছে পরে হাজি সাহেবের ফজরের নামাজ পড়ে আইয়া দেহে এবার ফুটতে মেহমানে হবলে লাইন বেরো ঘুমাইতে আছে। হ্যাঁ বেড়া আইয়া সাহেব শুরু করছে ফিটা, বেয়াদবের দল আমার ঘরে খাইয়া নামাজ না পড়ে হইতে রইছ, অন ফিটা শুরু করছে পরে অন কি মেহমানের উপরে ফিটা পড়ছে নাকি পড়ছে না? মেহমানে ছিলেন যে মেহমান ওই হাজি সাহেব কি মেহমান ফিরছে না, বেনামাজি ফিরছে রে? আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন। দিন কায়েম হবে ইনশাআল্লাহ, আর এর জন্য আমাদের যা করা দরকার আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ, কারণ আমাদেরকে জান্নাতে যেতেই হবে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। যারা উঠছেন আর উঠতেন না সারছে বুঝি, এখন আমরা সবাই মিলে দোয়া করব, দরকার আছে নাকি নাই? সবাই একটু নামাজের মতো করে বসে আমরা সবাই মিলে তাওবা করি, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো। আর উঠতেন না সারছে বল, শেষ তো ওয়াজ তো শেষে হইও বল, তবা করে যান যারা গোনা আছে, ওই এবার গোনা নাই তার হুদুটি তবা করবো কি তো বাইক নিয়ে দিয়া এবার। হ্যাঁ
অহন তো বই ব্যাপারে আনে। এখন এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, যারা এখন দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে পড়ুন। এখন আমরা তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাইবো নিজেদের জীবনের গুনাহ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুন্দর করে বসুন নামাজের মতো করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আয় শুনান, এই কান্টুফি, কিনা তোর সমস্যা কি? হলুদ গেঞ্জি বসো। ভাই যারা উঠছে উঠছে, আমরা কেউ উঠবো না, সবাই করা আমি। শুনেন, আপনারা জানেন নাকাইশ দরবারে কিছুদিন আগে আমার মাসুম ভাই গেছিল। উনি দেখে আসছে, আপনাদের সেক্রেটারি, উনি দেখে আসছে যে আল্লাহর খাস মেহরাকে প্রতিষ্ঠান করা কত কঠিন। আমি এটা জানি। এই যে মসজিদটা এমনি এমনি হয়ে যায় না। আমি যখন প্রথম আসছি মসজিদ ছিল টিনের ঘর, বেড়া দেওয়া, তরজার বেড়া দেওয়া, আর সেই জায়গায় আপনার এখন সুরম্য প্রাসাদ, কি সুন্দর ধবধবে সাদা মসজিদ পেয়েছেন। কথাটা শুনতে পারবেন না আমার? তো এই যে উঠতেছেন, আমি বলতেছি একটু কথাটা শুনে যান, আমার কথার কোনো দাম নাই নাকি? এই যে ভাই, এই যে বাসার কাছে বললাম যে একটু বসেন, কথাটা শুনলেন না আপনি? না শুনলেন না? খেলায় বসাও, বসো সবাই কোনা। আমি একটা প্রতিষ্ঠান গড়া যে কত কঠিন, ঝুঁকের মতো লেগে থাকা লাগে। আমার ভাই এই সবার সহযোগিতা নিয়ে, এই যে মাসুম ভাই যখনই আমি ফোন করে ভাই আমার মসজিদের জন্য, এই যে একটা প্যারেশানি, নিজের ঘর নিয়ে হতে প্যারেশানি নেই, এই প্যারেশানিগুলোর কারণেই জিনিস দাঁড়িয়ে যায়। আমি তো বুঝি কেমন, আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন নাগাইশ দরবার শরীফে বিশাল এক কমপ্লেক্স, 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত ফ্রি হাসপাতাল আর মসজিদ। পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করেন। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? কথা বলে কয় হাজার? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি এই যে মাহফিল থেকে যাই, গিয়া মসজিদের ছাদে উঠি, ওইটা আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি এখনো ঘুমাই নাই, তোমার কাছে আমার কথা। তোমার বন্ধু নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবো। আল্লাহ এই মসজিদটা আমার, এই 30 কোটি টাকার মসজিদ, আমি একসাথে আমার 1 বছরের কামাই 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? আমি যেখানে যাই, বাংলাদেশে কোনোদিন আমি একমাত্র পীর সাহেব যে বুড়িদেরতে কইয়া কইয়া টেহা নিয়ে খাওয়াই না মানুষ না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, পরিশ্রম করে খাই। সুতরাং আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি চাই আল্লাহ যেন জান্নাতে সবার জন্য একটু জায়গা করে দেয়। আমরা সবাই মিলে এখন দোয়া করব। দোয়ার আগে কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 25 লক্ষ টাকা দিলেন আপনার মসজিদে, আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। আমার এক ভাই বিদেশ থেকে খাবে করে টাকা পাঠিয়েছে, আমি এখনও গণি নাই কত টাকা, মনে হয় অনেক টাকাই হবে। তো উনি টাকা পাঠাইছে বিদেশ থেকে আমার মসজিদের জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। যেখানে যাই মসজিদের কথাটা আমি বলি। এখানে যারা আছেন অন্তত 2টা টাকা হইলেও আমার মসজিদের শরীক থেকে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেবে, এটা নবীর ওয়াদা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। একটা লুকো খালি যাব না, একটা লুকো না, একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত কেউ আমরা খালি যাব না। আসেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা